উপস্থিত আছেন আমাদের সকলের মধ্যমণি, অনুষ্ঠানের মধ্যমণি আমাদের ললিতালাল বার্মাল ম্যাম। তো আমরা জানি জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা হবে। জন্ম মৃত্যু শুরু শেষ এরা একই সুতোই গাঁথা, এদের সঙ্গে নিবিড় সম্পর্ক। তো আমার দিব্যি মনে আছে 2011 সাল নাগাদ ম্যাডাম জয়েন করেছিলেন। আজকে ওনার কার্যকাল আমাদের স্কুলে সাধারণভাবে কার্যকাল শেষ হলো, কিন্তু উনি এই দীর্ঘ সময়ে যেভাবে আমাদেরকে সমৃদ্ধ করেছেন, আমাদের স্কুলকে এগিয়ে যেতে সহযোগিতা করেছেন, সেজন্য আমরা বিবেকানন্দ বিদ্যানিকেতনের সমস্ত সদস্য ওনার কাছে ঋণী। এই ঋণ কোনোদিনই কোনো কিছুর বিনিময়ে শোধ করা সম্ভব নয়। দেখুন, আমরা জানি পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল জিনিস বা বিষয় সময়। সময় হচ্ছে সবচেয়ে শক্তিশালী, এটা আমরা মনে করি। কিন্তু কিছু কিছু মানুষ তার কাজ দিয়ে, তার ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, তার অভিজ্ঞতা দিয়ে সময়কেও হারিয়ে দেয়। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ থাকে না, কিন্তু মানুষের তৈরি কাজ, সেই কাজের রেশ থেকে যায়, সেটা সময়কেও অতিক্রম করে যায়। তো বার্নওয়াল ম্যামের কাজ, বার্নওয়াল ম্যাম হয়তো আমরা তাকে কালকে থেকে সাধারণভাবে দেখতে পাবো না, কিন্তু তার কাজ, তার কাজের রেশ, তার প্রভাব আমাদের কাছে থাকবে। সময়ও তার কাছে বেড়ে গেছে। দেখুন, আমরা খুব স্বাভাবিকভাবে জানি আমাদের টেলিভিশন বলছেন উই আর কামিং ফ্রম বাউন্ডলেস ডিপ, উই হ্যাভ টু গো দেয়ার অনলি। আমরা সীমাহীন গভীরতা থেকে আসি, আমাদের একদিন সেখানে ফিরে যেতে হয়। তো এখানে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, তাহলে আমরা এলাম কেন, কি জন্য বা এলাম? যেতেই হয় তাহলে এলাম কেন? রবীন্দ্রনাথ ঠিক একইভাবে বলছেন, তার কবিতায় তিনি বলছেন এখনই আমারে লভ করুণা করি। কিন্তু জীবন দেবতা বলছেন হেথা নয়, হেথা নয়, অন্য কথা, অন্য কোনোখানে। তোমার সোনার ধানে গিয়েছে ভরি, এখনই আমারে লভ করুণা করি। তোমার ধানকে নেব, তোমার সৃষ্টিকে পৃথিবী নেবে, তোমার সৃষ্টিকে নেব আমরা, কিন্তু তোমাকে আমরা নেব না। বার্নওয়াল ম্যাম নিয়মের মধ্যে দিয়ে, সময়ের মধ্যে দিয়ে হয়তো তিনি চলে যাবেন, কিন্তু তিনি তার কাজ, তার সৃষ্টি আমাদের কাছে থাকবে। তো এই কথাগুলো গীতাতেও রয়েছে একইভাবে, যে মানুষ থাকে না, কিন্তু মনুষ্য সৃষ্টি কাজ থাকে। ঠিক আমরা মহাভারতে যখন যুদ্ধ হলো, সেই যুদ্ধের শেষে যখন আমাদের ভীষ্ম শয্যাশায়ী, তীরে শয্যাশায়ী, তিনি মারা যাবেন, তিনি একে একে কৌরব যারা আছেন, পাণ্ডব যারা আছেন, তাদেরকে ডেকেছেন, ডেকে বলছেন, পাণ্ডবদের উদ্দেশ্য করে বলছেন, তুমি রাজ্য পেয়েছো, সম্মান পেয়েছো, তুমি রাজ সিংহাসন পেয়েছো, তুমি জয় তিলক তুমি ধারণ করেছো নিজের কপালে, কিন্তু সমস্ত হস্তিনানগর অন্ধকার কেন? কোথাও আলো জ্বলছে না কেন এত আনন্দের মুহূর্তে? সবাই নিশ্চুপ। তিনি নিজের মতো উত্তর দিয়ে বললেন, তোমরা সব পেয়েছো, কিন্তু প্রত্যেকটা বাড়ি থেকে জীবন নিয়েছো কেড়ে, মানুষকে হত্যা করেছো। তো মানুষ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জীব। সেই মানুষ হয়ে আমরা বার্নওয়াল ম্যামের মনুষ্যত্বকে আমরা আজকে স্বীকার করে নিলাম। তিনি যেভাবে আমাদের এই স্কুলকে, এই বিদ্যানিকেতনকে মনুষ্যত্বের শিক্ষা দিয়ে যাচ্ছেন, আমরা সারা জীবন তাকে আমরা মনে রাখবো। তো লাস্ট আর একটা দুটো কথা, একটা কথা একটা জায়গায় বলা হয়, যদি তুমি নিজের ব্যথা টের পাও, মানে নিজের যন্ত্রণা তুমি বুঝতে পারো, তাহলে তুমি বেঁচে আছো। যদি তুমি নিজের ব্যথা টের পাও, তাহলে তুমি বেঁচে আছো। আর যদি তুমি অন্যের ব্যথা টের পাও, অন্য মানুষের কষ্ট বুঝতে পারো,
তাহলে তুমি মানুষ হয়েছ। সেই মানুষ হওয়ার শিক্ষা আমরা ওনার কাছ থেকে পেয়েছি। তিনি মানুষ হয়ে আমাদেরকে মনুষ্যত্বের পথে এগিয়ে নিয়ে গেছেন। আমরা ওনার কাছে ঋণী। তো বক্তব্য বাড়ানোর বিষয় নয়, একদম শেষ কথা বলবো একটা ছোট্ট কথা দিয়ে। আমরাও মানুষ, চলতে গিয়ে অনেক কথা বলেছি, কাজ করতে গিয়ে অনেক যন্ত্রণা আমি দিই মাঝে মধ্যে আপনাদেরকে। বুদ্ধদেবের একটা কথা বলে আমি শেষ করে দেবো, গৌতম বুদ্ধের একটা কথা। গৌতম বুদ্ধ একটা রাস্তা দিয়ে বারবার যেতেন। তো যাওয়ার সময় ওখানে বেশ কিছু গুন্ডা বদমাইশ থাকতো। ওনাকে দেখলেই নাকি ওরা আর গুন্ডামি করতে পারতো না। ওনার মুখের দিকে তাকালেই নাকি সেই দিনটা ওরা ভালো হয়ে যেত, ওরা আর গুন্ডামি করতে পারতো না। তো হঠাৎ করে ওরা প্ল্যান করলো যে বুদ্ধদেবকে এই রাস্তায় আসা বন্ধ করতে হবে। তো ওরা নানা রকম অপমানজনক কথাবার্তা বললো, চোখ বন্ধ করে ওনার দিকে না তাকিয়ে নানা রকম অপমান করলো। এরকম 2-3 দিন করলো। সবাই ভাবলো বুদ্ধদেব হয়তো এই রাস্তা দিয়ে আর আসবে না, কারণ আমরা সবাই তাকে কি করলাম, অপমান করেছি। ঠিক পরের দিনে বুদ্ধদেব আবার আসলেন সেই রাস্তা দিয়ে। সবাই জিজ্ঞাসা করলেন, আপনাকে এত অপমান করলাম, আপনাকে এত তিরস্কার করলাম, আবার আপনি এই রাস্তা দিয়ে আসলেন? তখন বুদ্ধদেব বললেন, তুমি একটা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছ, দারুণ একটা দামি গিফট কিনেছো, তুমি একজনকে দেবে বলে। ধরে নাও সেই গিফটটা, সেই পুরস্কারটা তিনি গ্রহণ করলেন না। কার কাছে থাকবে? যিনি কিনেছিলেন তার কাছে থাকবে। তাই তোমরা আমাকে যে গালাগালি, যে বদনাম, যে তিরস্কার করেছো, আমি ওটা গ্রহণ করি না। তো ম্যাডাম, আমরা সবাই অনেক কথা বলেছি আপনাকে। আমার বিশ্বাস আপনি সেটা মনে গ্রহণ করেননি। আমরা যদি কোনো ভুল করে থাকি সেটা আমাদেরই ভুল, সেটা আমাদেরই অপরাধ। সবাই ভালো থাকবেন। বিবেকানন্দ বিদ্যানিকেতনকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিবেকানন্দ বিদ্যানিকেতনের ভবিষ্যৎকে আরো বড় করতে হবে। এবছর আমরা 96% নাম্বার পেয়েছি, তারও বেশি বোধহয় একটু হয়েছে। আগামী বছর অন্তত যেন 10টা স্টুডেন্ট 96% নাম্বার পায় বা তার বেশি পায়, এই প্রতিজ্ঞা নিতে হবে। বার্নওয়াল ম্যামের যে নিয়মানুবর্তিতা, বার্নওয়াল ম্যামের যে সময় অনুবর্তিতা, বার্নওয়াল ম্যামের যে মানুষ তৈরির চিন্তা, সামাজিক চিন্তা, তিনি হয়তো থাকবেন না স্বাভাবিকভাবে, কিন্তু তার সেই চিন্তাগুলো আমাদের মধ্যে থাকবে। আমরা সেটাকে এগিয়ে নিয়ে যাব। আর প্রত্যেকটা মানুষ যদি আমরা নিজের দায়িত্ব কর্তব্য পালন করতে পারি, আমার বিশ্বাস বিবেকানন্দ বিদ্যানিকেতন যেমন গর্বিত হবে, অনেক এগিয়ে যাবে, তেমনি বার্নওয়াল ম্যামের সম্মান বৃদ্ধি পাবে। আজকে তার এই ফেয়ারওয়েল অনুষ্ঠানকে যদি সত্যি স্বর্ণাঙ্গ সুন্দর করতে হয়, তাহলে বিবেকানন্দ বিদ্যানিকেতনের সুনামকে আগে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে আমার বিশ্বাস সবচেয়ে যে মানুষটি বেশি আনন্দ পাবেন তিনি আমাদের সবার প্রিয় বার্নওয়াল ম্যাম।